Dishari Bachik Kola Kendra, led by the visionary Monisha Bhattacharya, had organized a cultural evening at Robindra Okakura Bhavan on 20th December. The talented students of Monisha Bhattacharya performed with great zeal to the thunderous applause of the audience. Manisha Bhattacharya herself, a renowned vocal artist, regaled the audience with a solo collage of recitation. An outstanding endeavor and continued brilliance, Manisha was felicitated by social influencer Ashish Basak, editor-director of Hello Kolkata News Media and charter president of Lions Club of Kolkata Magnates and Rotary Club of Kasbah. A host of dignitaries representing various sectors of the society had graced the occasion and motivated the performers. হ্যালো কলকাতা লাইভ উইথ দিশারি লাইভ উইথ মনীষা ভট্টাচার্য একদম ৫টার সময়তেই শুরু হয়েছে এবং আমরা হলকে কথা দিয়েছিলাম ৮:৪০-এর মধ্যে শেষ করব। আমরা সেই সময়টাকে মান্যতা দিতে পেরেছি, এটা অনেক ভালো লাগা। বেশ ভালো অনুষ্ঠান হয়েছে, অনেক দল যারা আমন্ত্রিত ছিলেন এসেছেন, আমরা আমাদের সাধ্যমতো তাদেরকে সম্মাননা জ্ঞাপন করতে পেরেছি। ভালো লেগেছে আকস্মিকভাবেই হ্যালো কলকাতার পক্ষ থেকে আমার অত্যন্ত প্রিয় আশিস এসে ফেলিসিটেট করেছে, এটা পরম প্রাপ্তি। অনেক অনেক ভালো লাগা আশিস তোমার জন্য। আর কি বলি, সকলে একটু দিশারি সম্বন্ধে শুনি। দিশারি 2003 থেকে শুরু হয়েছে, ছাদে তার পথ চলা প্রথম শুরু হয়েছিল, তারপর আস্তে আস্তে একটু একটু করে এই মঞ্চ। তো সেটাই আমি মনে করি অঙ্কুরিত বীজ আস্তে আস্তে উদ্ভিদে পরিণত হচ্ছে। সেই ভালোবাসার আপনি কবিতা বই আরো অনেকবার হয়েছে, একক করেছি। আজকে যেটা যেই বইটা কবিতার বই, সেই বইটার নাম আর কতগুলো আজকে আমার বইটার মধ্যে কটা আছে, বোধহয় 46টা মতন আছে কবিতা, তো সেরকম আছে। আর ওটা কবিতা গানের বই নয়, ওটা হচ্ছে আমার জীবনের ডায়েরির কিছু অসাজানো আটপৌরে কথা, জীবনের কথা, মাকে নিয়ে কথা, বন্ধুদের নিয়ে কথা, ছোট ছোট ভালো লাগা না ভালো লাগার মুহূর্ত নিয়ে স্বপ্নে ছুঁয়ে যায়। আজ প্রকাশিত হলো সকলের হাত ধরে, আমার কাছে পরম। আর আজকের যে অনুষ্ঠানের থিম বা ট্যাগলাইন শুধু কবিতার জন্যই জন্ম, এটা কি শুধু প্রোগ্রামেরই ট্যাগলাইন নাকি আমাদের মনীষাদির জীবনেরই থিম? অবশ্যই শুধু কবিতার জন্যই জন্ম, কবিতার জন্য আমি না খেয়েও থাকতে পারি, এটাও ঠিক কথা, একদম তাই। মানে আহার একদিন না জুটুক, কবিতার বই খাতা থাকলে বাচ্চা ছেলেমেয়েরা যেভাবে কবিতা মুখস্থ করে আমি সেভাবে করি, এটা ঠিক। অনেক সুন্দর কবিতা আমরা শুনলাম, থ্যাংক ইউ। সবাই আপ্লুত, থ্যাংক ইউ। তো নতুন প্রজন্ম তো বই পড়তেই ভুলে যাচ্ছে, এটা ঠিক। তার এখন কিন্ডেল রাইটিং, আপনার যেই লেখা মানে আপনার যে চিন্তা ভাবনা তারা নিয়ে বই করা যাচ্ছে, বই লেখা যাচ্ছে, সেটা নিয়ে কত তারা বইয়ের মর্ম বুঝুক। ডায়েরি লেখা জানি না, তার এখন করে কি জানি। হ্যাঁ, সেই যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে থ্যাঙ্কস আ লট টু মনীষা ভট্টাচার্য, ফাউন্ডার অফ দিশারি বাচিক কলা কেন্দ্র আজকে নিবেদন করলো সাংস্কৃতিক সন্ধ্যা ওকাকুড়া ভবনে শুধু কবিতার জন্যই জন্ম। আজকে কিন্তু মনীষা ভট্টাচার্যের হাতে আমরা তুলে দিতে পেরেছি হ্যালো কলকাতা লেডিস ক্লাবের কালচারাল কনভেনারের সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন, মেমেন্ট অফ অ্যাপ্রিসিয়েশন অন বিহাফ অফ লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস, আর বিশেষ আমরা মজা করে বলি অলিম্পিক্সের মেডেল অন বিহাফ অফ রোটারি ক্লাব অফ কসবা। আশিস বর্ষাক প্রমোটিং দ্য কজ অফ দিশারি, অ্যাপ্রিসিয়েটিং মনীষা ভট্টাচার্য's ওয়ান্ডারফুল এন্ডিভার। এবং সাংস্কৃতিক কর্মী হিসাবে উনি লড়াই করে যাচ্ছেন, এককভাবে লড়াই করতেন, এখন দিশারির মাধ্যমে এটা ব্যাপ্তি মোটামুটি সল্টলেক, দমদম এবং আমাদের কলকাতার আজকে সে বিশিষ্ট শিল্পী। বিভিন্ন জায়গাতে অনুষ্ঠান হয় মনীষা ভট্টাচার্যের এবং অনবদ্য তার বাচন ভঙ্গি এবং অনবদ্য তার কবিতা, এবং তিনি এই কবিতার পেছনে মোটামুটিভাবে আজকে এটাকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। তিনি এই কবিতার মাধ্যমে তিনি শ্রীলঙ্কা থেকে তিনি বিভিন্ন জায়গা থেকে এই অনুষ্ঠানটাকে বিভিন্নভাবে ছড়িয়ে দিচ্ছেন। বাংলা সংস্কৃতিকে কিভাবে ব্যাপ্তি করানো যায়। আমি মনীষার ডাকে একটি ফোনের
আমি চলে এসেছি এখানে। মনীষা অনেক বছর বেঁচে থাকুক, তার স্মৃতি আমার কাছে অক্ষয় হয়ে থাকবে এবং মনীষাও আমাকে তার বাবার মতো আমাকে ভালোবাসে, সে ভালোবাসাও অমলিন থাকবে। আমি তো আশীর্বাদ করি সব স্টুডেন্টকে। আমি নাসার চাকরি ছেড়ে দিয়ে এখানে এসেছিলাম শুধু সরকারের কাছে কোনো পয়সা না দিয়ে, বরং উল্টে পয়সা নিয়ে আমি আমার পড়াশোনা শুরু করেছিলাম। সুতরাং দেশের কাছে আমার একটা দায় এবং দায়িত্ব থাকে। সেই দায়িত্ব পালন করতে গিয়ে অসংখ্য মনীষার সৃষ্টি হয়েছে নানান দিকে। আমার ছেলেমেয়েরা, আমার ছাত্ররা এখন বড় বড় বিজ্ঞানী হয়েছে, সাহিত্যিক হয়েছে, পড়াশোনা করে এবং পশ্চিমবাংলার এই ওকাকুড়া ভবনে দাঁড়িয়ে বলছি তারা সংস্কৃতি চর্চাও করে। সকলে কিছু না কিছু একটা করে, যেটা আমাকে গর্বিত করে শিক্ষক হিসেবে। আমিও তখন তার মতো ছাত্রীদের আমি ভুলতে পারিনি, কারণ একটা সংস্কৃতিকে ও বয়ে নিয়ে চলেছে। আজকে ওর একটা বই প্রকাশ হলো। আমার নিজেরও লেখা অনেকগুলো বইয়ের মধ্যে যেটা আত্মকথন, সেটা আমি মনীষাকে দিলাম তার পরিবর্তে। মনীষা তার অনন্য একটা ভূমিকা আছে এই সংস্কৃতি কেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে, সেটা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। প্রকাশিত হলো, মানে আত্মপ্রকাশ করলো, স্বপ্নে ছুঁয়ে যায়। এটা দিদি মনীষা ভট্টাচার্যের লেখা এবং বইটাতে তার ফেলে আসা জীবনে যে দিনগুলো আমরা অতিক্রম করে এসেছি, সেই অতিক্রান্ত দিনের স্মৃতি বা তার পথ চলার যে পথের দুপাশের যে দৃশ্যায়ন, সেটাকেই পরিস্ফুটন করেছে খুব সুন্দর সাবলীল ভঙ্গিতে। সেটাই তার প্রথম কাব্যগ্রন্থ, যেখানে আমরা বিভিন্ন কিছু পাবো একটা ডায়েরির আঙ্গিকে। আর ডায়েরির মধ্যে যেগুলো লিপিবদ্ধ ছিল সেগুলোকেই আমরা একটা বইয়ের আকারে আজ হাতে পেলাম। একটা বড় প্রাপ্তি এবং আমরা আশা করব আগামীতেও দিদির কাছ থেকে এ ধরনের উপহার আমরা আরও বেশি করে। এতটাই দখল, এবং আমি ওনার সঞ্চালনাও শুনেছি, আমরা এক মঞ্চে বহু কাজ করেছি। তো অবশ্যই কবিতার বইটা নিশ্চয়ই খুব ভালো হবে, খুব ভালো শব্দ চয়ন হবে, এ বিষয়ে আমরা একদম নিশ্চিত। আর অনুষ্ঠানে আসতে পেরে ভীষণ ভালো লাগলো, কারণ এই বার্ষিক সম্মাননা আমাকে প্রদান করা হলো। যখনই ফোন করেছেন প্রথম দিন আমি বললাম আমি কেন, তো আমাকে ভাই বলে ডাকেন, বলো অসম্ভব ভালো লাগলো। এবং প্রত্যেকের দিশারির যত ছাত্রছাত্রী পারফর্ম করলো প্রত্যেকে ভালো পারফর্ম করেছে। এটা হলো অবশ্য নিরলস পরিশ্রম করেন মনীষাদির। একটা গুণ আমি জানি, এটা সকালবেলা উঠে যারা সঙ্গীত শিল্পী যেমন রেওয়াজে বসেন, উনি আবৃত্তি রেওয়াজে বসেন। প্রত্যেক দিন অন্তত না হোক 10টা কবিতা আবৃত্তি করবেন বাড়িতে, মানে প্র্যাকটিস করবেন বা রেওয়াজ করবেন। এইটা কিন্তু এই সময়ে দাঁড়িয়ে খুব বিরল দৃষ্টান্ত। অনেক দূরে এগিয়ে যাক। মনীষাদির সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ, যেহেতু আমিও একজন আবৃত্তিকার, মনীষাদিও একজন আবৃত্তিকার। দীর্ঘদিন ধরে মঞ্চে কাজ করছি, কিন্তু মনীষাদি যে কবিতা লিখতে পারেন বা কবিতা লেখেন সেটা জানা ছিল না, উনিও কখনো বলেননি। সুপ্ত প্রতিভা হয়তো। এই অনুষ্ঠানটার মাধ্যমে আমরা জানতে পারলাম যে মনীষাদি কবিতা লিখছেন। বইটা আমাকে দিয়েছে, উপহার দিয়েছে, অবশ্যই পড়ব। এবং মনীষা ভট্টাচার্যের হাতে সম্মাননা জ্ঞাপন মহাশয়। কালচারাল কনভেনার, থ্যাংক ইউ। লায়ন্স ক্লাব এবং রোটারি ক্লাবের সৌজন্যে থ্যাংক বীরত্বের গাথা ধর্মে নয়, দেশ থাকে বুকের গভীরে, ধর্মে নয়। পারফর্মিং আর্টসের একজন ধারক বাহক আর আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব। পার্সোনালি মনীষাদি আমার দিদির মতন, প্রায় মোর দ্যান 10 years আমরা বিভিন্ন অনুষ্ঠান একসাথে করেছি। থ্যাংক ইউ।
দরিদ্র পশুপালক মহিলাদের ন্যায্য দাম দিতে হবে, কারণ মাঠের সমস্ত গোবর কোনো একজনের হতে পারে না। রোদ্দুর দাও, রামধনু আলোয় তোমার শরীরে ভাসতে পারে। যদি এক হৃদয় প্রেম দাও, আজীবন ভালোবাসায় তোমার সাথে ভাসতে পারে। আর বলো না বাবু, যাচ্ছি রাধার কাছে। আমাকে একটু পুকুরে নামিয়ে দিয়ে যাবে, আমি তো এখানে থাকতে পারছি না। কিছু এসব তো তোমার সহ্য হবে না। ঠিক আছে, তুমি যদি বলতে না পারো আমি বলবো। একশে নারীর টান, মোর একশে দেশের খাই গো হাওয়া, একশে দেশের জল, একশে মায়ের বক্ষে ফলে, একই সে ফুল ফল।